সামনে এসে গেছে উৎপন্না একাদশী। হ্যাঁ, এই উৎপন্না একাদশী ব্রত 27 নভেম্বর বুধবার দিন। এই ব্রত হচ্ছে অঘ্রাণ মাসের শ্রেষ্ঠতম ব্রত। অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, ভবিষ্যোত্তর পুরাণে এর বর্ণনা রয়েছে। সেই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী, অর্থাৎ হ্যাপি বার্থডে একাদশীর জন্মদিন। আমরা সেই সম্বন্ধে আলোচনা করব যে এই একাদশীর গুরুত্ব কি। তার আগে বলি, আপনারা অনেক নিষ্ঠাপূর্ণ ভাবে বা ভক্তিপূর্ণ ভাবে এই সামনেই যে সমস্ত একাদশী ব্রত, দামোদর ব্রত, তারপরে ভীষ্ম পঞ্চক ব্রত, যে সমস্ত ব্রত আপনার উদযাপিত হলো, আপনারা নিষ্ঠা সহকারে পালন করেছেন। এর আগে আপনারা আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানিয়েছেন অথবা হোয়াটসঅ্যাপ করে অনেকে জানিয়েছেন যে প্রভু আমরা প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করেছি, এবং বিশেষ করে এই দামোদর ব্রত এবং পরিসমাপ্তি যে 5 দিন যাবত ভীষ্ম পঞ্চক ব্রত আপনারা নিষ্ঠাপূর্বক করেছেন, সেটাও জানিয়েছেন। তো আমাদের খুব আনন্দ হচ্ছে, বিশেষ করে আমার, যে আপনারা এত নিষ্ঠাপূর্ণ ভাবে এই একাদশী ব্রত আপনারা বাড়িতে থেকেও, বিভিন্ন কঠিন পরিস্থিতিতে থেকেও, বিভিন্ন কর্মের মধ্যে থেকেও পালন করছেন। এটাই হচ্ছে ভগবান দেখেন, জানেন তো। ভগবান দেখেন একটা জিনিস, যে ভক্তের প্রচেষ্টা। আপনাদের এই দামোদর মাস গেল, নিশ্চয়ই আপনারা শুনেছেন দামোদর লীলা। সেই দামোদর লীলাতে দাম উদর, দাম দিয়ে উদরে ভগবানকে বেঁধেছিলেন বলে মা যশোদা, তাই ভগবানের আর একটা নাম হয়ে গেছিল কি, দামোদর। তো সকলে জানেন সেই লীলা। তো বিষয় হচ্ছে, মা যশোদা তার প্রচেষ্টা যখন একীভূত করলেন যে না, কৃষ্ণকে বাঁধবো, সেই প্রচেষ্টার কৃষ্ণের কৃপা যখন সংযুক্ত হলো, তখন কিন্তু মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পেরেছিলেন। কেউ যদি নিজের ইচ্ছায় কৃষ্ণকে বন্ধন করতে চায়, কখনো সম্ভব নয়। তাই প্রচেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ। প্রয়াস আসছ, আমাদের আচার্য ছিল রূপ গোস্বামী পাদ সেই কথা বলেছেন। তো আপনারা সেই প্রয়াস করেছেন, খুব আনন্দ লাগছে যে আপনাদের এই আহ ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি এই যে নিষ্ঠা, নিষ্ঠাপূর্বক ব্রত উদযাপন, এগুলো সত্যি এক একটা ভক্তির অঙ্গ, ভক্তি প্রদায়নী। এগুলো হচ্ছে ভগবানের তদীয় সেবা বলা হয়, আচার্যরা সে কথা বলেছেন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস আমরা এই কিছুদিন আগেই উদযাপন করে এলাম, তাই না? সামনেই গেল গুরুত্বপূর্ণ মাস দামোদর মাস। আর বিশেষ করে সামনে আসছে অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসে এখন সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ, বিবাহ, বিভিন্ন আনুষ্ঠানিক কার্য সমস্ত কিছু শুরু হয়ে গেছে। বিশেষ করে এই অঘ্রাণ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একাদশী, যে একাদশী কৃষ্ণপক্ষের একাদশী। ভবিষ্যোত্তর পুরাণের তার বর্ণনা রয়েছে। এই কৃষ্ণপক্ষের একাদশী সামনেই 27 নভেম্বর বুধবার দিন 11ই অগ্রহায়ণ এই কৃষ্ণপক্ষের একাদশী পড়েছে, আমরা সকলে পালন করব। তবে মনে রাখবেন, কয়েকটা জায়গায় অন্যান্য দিনে পালন করা হবে। যেমন 27 তারিখে আমরা প্রত্যেকে পালন করব, শুধু কয়েকটা জায়গার নাম আমি উল্লেখ করব যেখানে 26 তারিখে পালন করা হবে। যেমন নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উধমপুর, মুম্বাই, আহমেদাবাদ, এ কটা জায়গায় 26 তারিখে পালন করবে এবং 27 তারিখে পালন হবে। আর বাকি জায়গায় আমি লাস্টে পালন এবং পালনের তারিখ আমি দিয়ে দেবো। 27 তারিখ বাকি জায়গায় পালন হবে, ঠিক আছে? তো এই হচ্ছে একাদশী ব্রত। যদি নিষ্ঠা সহকারে কেউ করে, ভগবান বলছে সে আমার অত্যন্ত প্রীত হন। কেন প্রীত হন? একাদশী ব্রত স্বয়ং আজকের উৎপন্ন হয়েছে, সেই কথা একাদশী তিথিকে ভগবান আশীর্বাদ বাণী করবেন। মূঢ় নামক দৈত্য দানবের কাহিনীর মাধ্যমে সেটা খুব সুন্দর ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে। খুব সুন্দর সেই বর্ণনা তুলে ধরা হয়েছে, আমি আপনাদের কাছে শ্রবণ করাবো। তবে একটা জিনিস বলে রাখি, যারা নিষ্ঠাপূর্বক করছেন না বা করতে সুযোগ পাননি বা সামনে করার আগ্রহী রয়েছেন বা করতে চান বা আগ্রহ নেই, আমি আগ্রহ দিচ্ছি আপনাদেরকে, আপনারা করুন। কারণ এর মতো ব্রত আর কিছু হয় না। সর্বব্রতের রাজা এই একাদশী ব্রতকেই বলা হয়, জানেন তো। তাই কেউ দ্বিধা করবেন না, কোনো সংশয় করবেন না এই ব্রত করতে। আমি আবারও বলছি কিন্তু, কেন জানেন? যাই কিছু করি কর্ম হোক ভালো, একটা কথা আছে না,
জীবনে যা কিছু করুন যেন কর্মটা ভালো হয়। আর ভালো কর্ম ভালো কাজ যদি করেন ধর্মপথে থেকে, তাহলে সেটাই জীবনে আপনাকে পথ প্রদর্শন করবে। আর যদি আপনি সমস্ত জীবনটা খারাপ কর্মের মধ্যে কাটান, অন্তিম সময়টা আপনাকে দুঃখই প্রদান করবে। বুঝতে পারছেন? তাই জীবনে যা কিছু করি না কেন, ভালো কাজ একটু জীবনে বেঁচে থাকতে থাকতে করাটা ভালো। ভালো কাজ মানে ধর্মপথে থাকা, সত্য কথা বলা, সত্যের অনুসন্ধানী হওয়া এবং নিজের জীবনকে যথার্থভাবে পরিচালিত করা, যথাযথভাবে। তার কারণ হচ্ছে দেখুন, অযথার্থভাবে যদি পরিচালিত করেন, যেটা সাধারণ মানুষের জীবনযাপন আমরা দেখতে পাই, অযথার্থভাবে জীবনযাপনের ফলে সে সুখী হতে পারে না, সে আনন্দিত হতে পারে না, সে শান্তি লাভ করতে পারে না, জীবনে শুধুমাত্র অনীহা, দুঃখ এগুলো লাভ করে। এবং বিশেষ করে হচ্ছে মানসিক যন্ত্রণা, কষ্ট এইগুলোর দ্বারা সে রোগগ্রস্ত হয়ে পড়ে। এখনকার সমাজে এটাই দেখা যাচ্ছে। কারণ হচ্ছে সনাতন সভ্যতাকে মানুষ আজকে হারিয়ে ফেলেছে। আজকের বিভিন্ন দেশে দেখুন কি পরিস্থিতি চলছে, তারা সনাতন সভ্যতাকে মানছে না, কিন্তু সনাতন সভ্যতাই হচ্ছে সমস্ত কিছুর আদি। ভগবান সেটাই বলেছেন, জীবভূত সনাতন, এই সমস্ত জীব হচ্ছে আমার সনাতন অংশ। তাহলে আজকের বিভিন্ন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কেন এত বিভাজন? আর এই বিভাজনের দ্বারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাংগঠনিক আন্দোলন চলছে, বিভিন্ন ভাবে একে অপরে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কঠোরভাবে লড়াই চলছে। এগুলো কেন হবে? তার কারণ হচ্ছে আমরা কর্ম ভালো করছি না, ধর্ম পথে জীবনযাপন করছি না, আমরা কে প্রকৃতপক্ষে সেটাই আমরা জানছি না। খুব সুন্দর একটা কাহিনী আপনাদেরকে বলি। একটা রাজ্যের না খুব সৎ পরায়ণ এক রাজা ছিল। আর সেই রাজা এত সত্যপরায়ণতা ছিল, এত ধার্মিক ছিল, মানে রাজ্যের প্রজাদেরকে অত্যন্ত সুখে রাখতেন এবং ধর্মপরায়ণ ছিল। তার রাজ্যে তিনজন সুদক্ষ সভা পণ্ডিত উপস্থিত হন এবং তারা তিনজনেই মন্ত্রিত্ব পদ রাজার কাছে প্রাপ্ত করেন, যে আমি হচ্ছি আপনার সভা মন্ত্রী হিসাবে পরিগণিত হতে চাই। তো রাজা চিন্তা করলেন, তিনজন মন্ত্রী তো কিভাবে সম্ভব, তিনজনকে কিভাবে মন্ত্রী করা যেতে পারে? মন্ত্রী তো মন্ত্র প্রদান করবেন, মন্ত্রালয় থেকে মন্ত্র প্রদান করবেন একজন, তিনজনের মন্ত্রালয় নিয়ে আমি কিভাবে চলবো? তাই মন্ত্রী তো একজনই গঠন করা দরকার। তো সঙ্গে সঙ্গে রাজা উপায় নির্বাপন করলেন কি করা যায়। সঙ্গে সঙ্গে তিনজন মন্ত্রীকে সভাতে ডাকলেন। আচ্ছা মন্ত্রীবর, তোমরা তিনজন আসন গ্রহণ করো। রাজা বললেন, তোমাদেরকে একটি কাজ দেওয়া হবে, তোমরা সেই কাজটা নিষ্ঠাপূর্ণভাবে করে ফিরে এসো। সঙ্গে সঙ্গে তিনজন মন্ত্রী যথাজ্ঞা সহকারে রাজাকে সম্মান প্রদান করলেন। তো রাজা বললেন, তোমরা তিনজনে তিনটে বস্তা নাও, আর তিনটে বস্তা নিয়ে ওই যে আমের বাগান আছে, ওই আমের বাগানে গিয়ে আম গুড়িয়ে আনো। তো তিনজন মন্ত্রী তিনটে সুন্দর সুন্দর শক্ত শক্ত বস্তা নিয়ে গেলেন রাজার রাজ্য থেকে। তো সঙ্গে সঙ্গে বাগানে গিয়েছেন, আমের গাছে তো ভরা, পুরো একদম আম ভরে রয়েছে, নিচেও কত আম পড়ে রয়েছে। রাজা বলেছেন, ঘুরিয়ে নিয়ে আসো, তোমরা যে যত আম পারবে ভর্তি করে, যেন বস্তা ভর্তি থাকে, বস্তা ভর্তি করে তবে ফিরে আসবে। সঙ্গে সঙ্গে প্রথম জন গেছেন, প্রথম জন গিয়ে খুব ভালো ভালো আমগুলোকে বস্তাতে বেছে বেছে ঢোকাচ্ছেন। কেন? রাজা মশাই নিয়ে যেতে বলেছেন, কেন রাজা সেখান থেকে গ্রহণ করতে পারেন এবং তিনি খেতে পারেন। তাই যে আমগুলো ভালো ভালো এক নম্বর ফার্স্ট ক্লাস আম, সেগুলোকে বস্তার মধ্যে ঢোকাচ্ছেন। দ্বিতীয় মন্ত্রী যে, সেই দ্বিতীয় জন কি করছেন, দ্বিতীয় জন বস্তা খুলছেন আর পচা পচা আমগুলোকে মাঝে রাখছেন, একটু সামান্য ভালো আম সেগুলো নিচে রাখছেন, পচা ভরে দিচ্ছেন, দিয়ে উপরে ভালো ভালো আমগুলোকে দিয়ে বস্তা ভর্তি করে ফেললেন। তৃতীয় জন যে গেলেন, তৃতীয় জন দেখছেন বস্তা তো ভর্তি করতে বলেছেন রাজা, তাই না, এবং আমের বস্তা, তিনি কি করলেন, নিচে পাতা দিয়ে ভর্তি করে দিলেন, পাতা শাখা ইত্যাদি দিয়ে ভর্তি করে উপরে কয়েকটা মাত্র আম সাজিয়ে রাখলেন। বাস, সঙ্গে সঙ্গে রাজা রাজ্যে ফিরে গেলেন। তিনজনে
বস্তা দুটি ধরে এইভাবে জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছেন, গিয়ে রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। রাজার সবাই গেলেন, তিনজনেই বস্তা ভর্তি করে ফিরেছেন। তিনজনেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজাকে। রাজা বললেন, আচ্ছা মন্ত্রীবর, তোমরা এখানে দাঁড়াও। রাজা সঙ্গে সঙ্গে প্রহরীদের ডাকলেন। প্রহরীদের বললেন, তিনজনকে তিনটে আলাদা আলাদা খাঁচার মধ্যে বন্দি করে দাও, এদের তিনজনকে বন্দি করা হোক। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রীরা ভাবলেন, কি দোষ করলাম আমরা প্রত্যেকেই, যারা আমাদেরকে বন্দি করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনজনকে আলাদা আলাদা সেপারেট খাঁচার মধ্যে, মানে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো, এবং তাদেরকে বলা হলো, প্রত্যেকের আমের বস্তা প্রত্যেকের খাঁচার মধ্যে দিয়ে দাও, জেলের মধ্যে। তারা তাদের জীবন ধারণ ওই এক বস্তা আমের মধ্যেই করবে, 1 সপ্তাহ দেখা যাক। সঙ্গে সঙ্গে তিনজনের বস্তা, যে যার বস্তা, প্রত্যেকের নিজের নিজের বস্তা প্রত্যেকের জেলের মধ্যে দেওয়া হলো। বিষয় কি হলো বলুন তো? প্রথম জন যে ছিল তার কি ছিল, দ্বিতীয় জন কি ছিল, তৃতীয় জনের কি ছিল, আপনারা সবাই শুনলেন। যে তৃতীয় জন, তার তো শুধু তলায় পাতা, খড় ইত্যাদি এগুলো দিয়ে ভরেছেন, ওপরে কয়েকটা মাত্র ভালো আম ছিল। সে মাত্র 1 দিন 2 দিন জীবনযাপন করলো, তারপরে আর কিছু না খেতে পেয়ে মারা গেল। তৃতীয় জন, তার তো হাফই পচা ছিল, আর পচার সহযোগে যে ভালোগুলো ছিল সেগুলো আরো খারাপ হতে শুরু করেছিল। কয়েকটা ভালো ছিল, সে ওই 2 দিন জীবনযাপন করে তারপরে না খেতে মারা গেল। কিন্তু যে সুন্দর সুন্দর আম রাজাকে লক্ষ্য করে সেই বস্তার মধ্যে ভরেছিল, সে 1 সপ্তাহ যাবৎ বেঁচে গেল। তাহলে 2জন মন্ত্রী মারা গেল, একজন মন্ত্রী স্বচ্ছভাবে তার জীবনযাপন করলো। তো বিষয় হচ্ছে, জানেন, এইটা বললাম, তখন রাজা সেই মন্ত্রীকে মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পদ প্রদান করলেন, খাঁচা থেকে বের করে। তো এই গল্পটার মাধ্যমে কি শিক্ষা পাই আমরা? শিক্ষাটা কি বলুন তো দেখি? শিক্ষাটা হচ্ছে যে জীবনে যাই কিছু করি, কর্মটা যদি ভালো হয় তাহলে কিন্তু জীবনের অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কেমন? যেমন হচ্ছে, এই মন্ত্রী রাজার জন্য বেছে বেছে ভালো ভালো আমগুলোই বস্তায় ভরেছিল, তাই তার কর্মফলে তার জীবন রক্ষা হলো এবং মন্ত্রিত্ব পদ ফিরে পেলেন। তেমন আমাদের স্টুডেন্ট লাইফে, যারা আমরা স্টুডেন্ট রয়েছি, যদি স্টুডেন্ট লাইফে স্যাক্রিফাইস করি, আমরা স্টুডেন্ট লাইফে যদি ভালো পড়াশোনা করতে পারি, তাহলে আমাদের জীবনে আনন্দ পরে আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু অনেকে মনে করে, পড়াশোনা করে কি হবে, এখন কি দরকার প্রয়োজন পড়াশোনা করার, এখনই চাকরি করি, এখনই টাকা ইনকাম করি, এখনই, মানে টাকা দেখলে আর পড়াশোনা তার হয় না, সবকিছু ছেড়ে টাকা ইনকাম করতে চলে যায়। কিন্তু সেটা নয়, পড়াশোনায় প্রকৃত সুখ রয়েছে, সেটা কখন বুঝবে? সে অন্তিমে বুঝবে, তার কর্মই তাকে বলে দেবে। সেই রকম আমাদের জীবনেও, আমরা জীবনে যদি কষ্ট করি, স্যাক্রিফাইস করি, যদি ভালো কর্ম করি, ধর্ম সাপেক্ষ কর্ম করি, তাহলে আমাদেরও সেই কর্মের ফলাফল জীবন অন্তেই আমাদেরকে মনে করিয়ে দেবে, আমাদেরকে বুঝিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, যে ভালো কর্ম করব, ভালো পথে থাকবো, সত্যের অনুসন্ধানী হব। আর তা না হলে কি হবে বলুন তো? জীবন অবসমাপ্তিকালে আমাদের চরমে পরিবে লাজে, আমাদের আচার্যরা সেই কথা বলছেন। আর বিষয়বস্তু হচ্ছে, দেখুন, অনেক কিছু সংসার জগতে খুঁজবেন, আর খোঁজার সাথে সাথে পেয়েও যাবেন, আর পাওয়ার সাথে সাথে অসৎ পন্থা অবলম্বন করবেন, ফলাফল কি হবে? তাতে আপনার পাপ সঞ্চারিত হবে, প্রকৃত ধর্ম সঞ্চারিত হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ আমার, ধর্ম সাপেক্ষ জীবনযাপন করুন, ধর্মকে কেন্দ্র করে জীবনে ধর্মকে আশ্রয় দিন, তাহলে জীবনের অন্তিমকালে ফলাফলটা ভালো হবে। বুঝতে পারছেন তো? সেই রকম এক একাদশী সামনে আসতে চলেছে, উৎপন্ন একাদশী, স্বয়ং একাদশীর উৎপন্ন আবির্ভাবের দিন। সেই উৎপন্ন একাদশী 27শে নভেম্বর বুধবার পালন হবে। সকলে ক্যালেন্ডারে নোট করে রাখুন, কেমন? তাই এই একাদশী ব্রত করাটা খুবই সহজ, কেউ ভয় পাবেন না। আগের দিন থেকে শুধু নিরামিষ গ্রহণ করবেন যারা আমিষ খান, আর একাদশী পরের দিন দ্বাদশীর দিনও একটু নিরামিষ গ্রহণ করবেন। আর একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না। এই হচ্ছে একাদশীর মাস্ট বি নিয়ম, আর কোনো কিছু নয়। একাদশীর আগের দিনে
তাড়াতাড়ি একটু পারলে ঘুমিয়ে পড়ুন, কারণ সকাল সকাল জাগতে পারবেন। আর সকালের ব্রহ্ম মুহূর্তটা আপনার ভগবানকে ডাকার জন্য সৎ উপযোগ করার সময়। কেন, প্রত্যেকটা আলাদা আলাদা সময় রয়েছে, ব্রহ্ম মুহূর্ত, রুদ্র মুহূর্ত, রাক্ষস মুহূর্ত। এটা ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মের আরাধনা হয়। ব্রহ্মা ইতি ব্রহ্ম জানাতি তো ব্রাহ্মণ। তো ব্রাহ্মণরা, ব্রহ্মগণ, ব্রহ্মচারীগণ, তারা ব্রহ্মকে জানার জন্য এই ব্রহ্ম মুহূর্তকে উপযোগ করে। তাই ব্রহ্ম মুহূর্তে সকাল সকাল ওঠা, 4:30 5টার মধ্যে উঠে পড়ুন। উঠে ভগবানের মন্দিরে গিয়ে হাত জোড়ো করে ভগবানকে প্রার্থনা করুন, হে মুকুন্দ গোবিন্দ, আপনার কাছে আমার এই প্রার্থনা, আমার এই প্রণাম, এই উৎপন্ন একাদশী ব্রত করতে যেন আমি শক্তি পাই, এবং এই সংকল্প করেছি যে আজকে আমি এই ব্রত নিষ্ঠা সহকারে করব। আপনি কৃপা অভিষ্ট প্রদান করুন। ভগবান আপনাকে দেখবেন, তিনি তো এমনি দয়াময়, সবসময় কৃপা করছেন। ভগবানকে প্রার্থনা করলে না, ভগবান শক্তি দেন। গজেন্দ্র প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, প্রার্থনা করার ফলাফল কি বলুন তো? ভগবান তাকে শক্তি দিলেন সহ্য করার, এবং সেই শক্তি বলে ভগবানকে আরো প্রেয়ার করলেন তিনি। এই হচ্ছে ভগবত শক্তি। তাই সকলকে বলছি, আপনারা এইভাবে করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানকে প্রার্থনা করুন, সংকল্প করুন। আর সারা দিনটা চেষ্টা করবেন, যদি সম্ভব হয় দিনের যে কোনো সময়, সকালে করতে পারলে ভালো, নাহলে যে কোনো সময় গঙ্গা স্নান যদি করতে পারেন ভালো। আর সাধু সঙ্গে নাম কীর্তন করার চেষ্টা করবেন, শ্রবণ কীর্তন করার চেষ্টা করবেন এই একাদশীর দিনে। আর বিশেষ করে এই উৎপন্ন একাদশী তো আপনারা চেষ্টা করবেন, নিকটবর্তী যদি মন্দির থাকে, মন্দিরে গিয়ে কিছু মিষ্টি আদি দ্রব্য, ফলমূল বিশেষ করে, বা কোনো ধূপ আদি, এগুলো কিনে ভগবানের মন্দিরে দিতে, কারণ ভগবান খুব খুশি হবেন। এই একাদশীর উৎপন্ন একাদশীতে, উৎপন্নের দিনে আপনি ভগবানের জন্য কিছু নিয়ে গেছেন, যেমন বার্থডে গিফট নিয়ে যাই না আমরা, সেই রকম ভগবানের জন্য মন্দিরে গিয়ে কিছু অন্তত দান করে আসুন। ঠিক আছে, এটা করুন সকলে। আর গীতা থাকলে বাড়িতে গীতাতে প্রণাম করুন, গীতা শ্লোক একটা হলে উচ্চারণ করুন। আর একাদশীর দিনে কেউ মিথ্যা কথাটা বলবেন না, আর নিন্দা মন্দ থেকে দূরে থাকবেন। পরোপজল্প, পর কথা, এগুলো বলার দরকার নেই। আর চেষ্টা করবেন যতটা ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র, যে তারক ব্রহ্ম নাম, সেটা যতটা পারা যায় মালাতে জপ করার, সেটা জপ করবেন। ঠিক আছে, তো এইভাবে একাদশীর দিন উদযাপন করুন। আর খাওয়া দাওয়ার বিষয় আমি আগেও বলেছি, খাওয়া দাওয়ার বিষয়টা খুব কঠিন নয়, আপনারা না খেয়ে করতে হবে না। অনেক ভাবে হয় একাদশী, একটা হচ্ছে নির্জলা, একটা হচ্ছে সফলা, আর একটা হচ্ছে আপনি সবজি আদি, ড্রাই ফ্রুট, জুস, এগুলো খেয়ে করতে পারেন। একাদশী অনেক খাবার রয়েছে, রেসিপিতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, সেইভাবে একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করুন, এটা আমার অনুরোধ। আর একাদশীর পরের দিনে তো রয়েছে পারণ, নির্দিষ্ট সময়ে পারণ করবেন। বিশেষ করে যারা 27শে নভেম্বর এই একাদশী পালন করছেন, কলকাতা আদি এই নিকটবর্তী পশ্চিম বাংলায় স্থানে, তাদের জন্য পারণ হবে 5টা 59 থেকে 6টা 26-এর মধ্যে। খুব অল্প সময় রয়েছে, কিন্তু মনে রাখবেন খুব অল্প সময়ের মধ্যে এটা পারণ রয়েছে। আর বাকি পারণের সময় যে যেখানে রয়েছেন, সেটা আমরা লাস্টে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব। একাদশীর দিনটা পঞ্চ রবি শস্য, ধান, যব, গম, ভুট্টা, চাল, এগুলো না খেয়ে থাকা। ঠিক আছে, এটাই হচ্ছে তপস্যা। কলিযুগের তপস্যা অধিক কিছু নয়, বনে যেতে হবে না, আপনার গৃহে থেকে করতে পারেন। আপনার বাড়িতেই রয়েছে চাল, ডাল, সবজি, সবকিছু, কিন্তু ওই দিনে খাবো না, এটাই তপস্যা। স্বেচ্ছায় কষ্টটাকে স্বীকার করে নেওয়াই কলিযুগে তপস্যা। ঠিক আছে, সকলকে আমি আবারও অনুপ্রেরণা দেব যে আপনারা একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক করুন। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্যে খুব সুন্দর ভবিষ্যৎতর পুরাণে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে সেই ভবিষ্যৎতর পুরাণের যে বর্ণনা, একাদশীর মাহাত্ম্য, মূঢ় দানবের কাহিনী আপনাদেরকে বলছি, সবাই মন দিয়ে শ্রবণ করুন। অর্জুন বলছেন, হে দেব, অজ্ঞানের পুণ্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না নামে খ্যাত? কি জন্যেই এই পরম পবিত্র, পরম প্রিয়, দেবতাদের প্রিয় এই একাদশী, তা জানতে ইচ্ছা করি, আপনি বলুন। তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে না, এবারে কিন্তু অর্জুনকে বলছেন,
অর্জুনকে বলছেন কি শুনুন, হে পৃথা পুত্র, অর্থাৎ কুন্তী দেবীর পুত্র, কুন্তী দেবীকে পৃথা, আর এক নাম কুন্তী দেবীর নাম, তাকে পৃথা বলে সম্বোধন করেছে। পৃথা পুত্র, পূর্বে সত্য যুগে মুরো নামে এক দানব ছিল। সত্য যুগে যে দানব ছিল না এরম নয়, সত্য যুগেও দানবরা ছিল, তবে এত প্রভাবশালী ছিল না তারা, ঠিক আছে। তো মুরো দানব সত্য যুগে ছিল, তার অদ্ভুত আকৃতি ছিল, এবং সে কালক্রমে কি হলো, দেবতাদের অনিষ্ট সাধন করতে শুরু করলো। দেবতারা ভয়ভীত হয়ে পড়েছিল সেই মুরো দানবের প্রতি। একবার কালক্রমে কি হলো, এই মুরো দানব, তার পিতার নাম ছিল হচ্ছে তালজঙ্গা। এই তালজঙ্গার পুত্র মুরো দানব, সে এই স্বর্গলোক যত দেবতারা আছে সেখান থেকে সকলকে বিতাড়িত করলো, এমনকি ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করলেন যুদ্ধে। যুদ্ধে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করলেন। সঙ্গে সঙ্গে ইন্দ্র আর কোথায় যাবেন, দেবতাদের দেব মহাদেব তার কাছে গেলেন। মহাদেবের কাছে শরণাগত হতে মহাদেব বলছেন, দেখো, যিনি প্রভু জগন্নাথ, যিনি হচ্ছেন ভক্তবৎসল গরুধ্বজ, তার কাছে যান, আপনারা তার কাছে গেলে একমাত্র তিনি এর উপায় উদ্ভাবন করতে পারেন। সঙ্গে সঙ্গে গেলেন, সেখানে গিয়ে ইন্দ্র প্রণাম করলেন ভগবানকে। ক্ষীর সমুদ্রের তীরে ভগবান তো শয়নরত রয়েছেন, সেই ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন, গিয়ে ভগবানকে প্রণাম করলেন, স্তব করলেন, স্তুতি করলেন। ভগবান জানতে চাইলেন, ইন্দ্র হঠাৎ করে আসার কি কারণ, বলো দেখি। সঙ্গে সঙ্গে ইন্দ্রের কথায় ভগবানকে ইন্দ্র বলতে লাগলেন, ভগবানের জিজ্ঞাসাতে। তো তখন সঙ্গে সঙ্গে ইন্দ্র বললেন, প্রভু দৈনভরে দুঃখের কথা আর কি বলবো, সমস্ত কিছু তখন ভগবানকে জানালেন ইন্দ্র। ইন্দ্রের কথা শুনে ভগবান বললেন, এই মুরো দানব কি রকম, সে কেমন শক্তিশালী, আমাকে খুলে বলো তো দেখি। সঙ্গে সঙ্গে ইন্দ্র বললেন, এই যে অসুর অত্যন্ত প্রভাবশালী, সে প্রাচীনকালে ব্রহ্মবংশের তালজঙ্গা নামে এক অতি পরিক্রমশালী অসুর ছিল, তারই পুত্র এই মুরো, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকপট, দেবতাদের ভুই উৎপাদনকারী। এক পুরীতে সে বাস করে, সেই পুরী হচ্ছে চন্দ্রাবতী পুরী। তো সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে আমাদের যে বিতাড়িত করেছে, সেইটা আর আপনাকে কি বলবো, আপনি তো সব বুঝতে পেরেছেন আমার কথার মাধ্যমে। তা আমাদেরকে রক্ষা করুন প্রভু। তো এইভাবে ইন্দ্রের কথা শুনে দেব বিদ্রোহী, দেবদ্রোহী সেই অসুরের প্রতি ক্ষুব্ধ হয়ে গেলেন ভগবান। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে সেই যে অসুর চন্দ্রাবতী পুরীতে অবস্থান করেন, মুরু নামক অসুর, সেখানে ভগবান গমন করলেন। গিয়ে যখন সেই দৈত্যরাজ মুর দর্শন করলেন, ভগবান নারায়ণ এসছে, সঙ্গে সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। ভগবানও ক্রোধ ভরে গর্জন করতে লাগলেন, রে দূর দানব, দুরাচার, আমার বাহুবল দেখ, এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো অসুররা। সেই সময় নারায়ণ দ্বৈতদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মুরো অসুর সেই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে যুদ্ধ করতে 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 বহু সময় চলে গেল। বলা হচ্ছে যে দেবতাদের হিসাবে 1000 বছর ধরে যুদ্ধ চলেছিল। তখন ভগবান একটু বিশ্রাম নিতে চাইলেন, কি করবেন, সঙ্গে সঙ্গে ভগবান সেখান থেকে গমন করলেন, সাথে সাথে বদ্রিকাশ্রমে একটি বিশ্রাম নেওয়ার জন্য ভগবান যখন সেখানে গমন করলেন, সেখানে সিংহাবতী নামক একটি গুহা আছে, সিংহাবতী, সেই গুহার একটি দ্বার, আর 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত এই গুহা। ভগবান বিষ্ণু এই গুহার মধ্যে গিয়ে বিশ্রাম করলেন, শয়ন করলেন। এদিকে দানব, তো দানবের বুদ্ধি ঠিক অসুরদের মতো, দানবদের মতো বুদ্ধি। সঙ্গে সঙ্গে পিছন পিছন ভগবানের গমন করলেন। আর সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে যেই দেখলেন ভগবান বিষ্ণু বিশ্রাম করছে, আমাকে ছেড়ে এসে দাঁড়াও, বিশ্রাম করাচ্ছি, এই বলে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পেরে আনন্দিতে সে বিষ্ণুকে বধ করবে বলে উদ্যত হলেন, এগিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দানবের এইরকম চিন্তার সাথে সাথে
ভগবান শয়নরত রয়েছেন, সেই ভগবানের শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যা নাম হচ্ছে উৎপন্না। যেহেতু উৎপন্ন হয়েছে, সেই কন্যা হচ্ছে অত্যন্ত রূপবতী, অত্যন্ত সৌভাগ্যশালিনী, আর দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী, বিষ্ণু তেজসম্ভূতা বলে পরাক্রমশালী ছিলেন এই কন্যা। দ্বৈত রাজরূপে সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু হলো। অর্থাৎ সেই কন্যা যে প্রকাশ হলো ভগবানের শরীর থেকে উৎপন্না, তুমুল যুদ্ধে উদ্ভাসিত হলেন সেই কন্যা সেই মূর নামক দৈত্যের সঙ্গে। চিরকাল যুদ্ধের পরে দেবীর সেই যে দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। লড়াই আর কি করবে? ভগবান বোঝাতে চাইলেন তার ভক্তের প্রভাবটা কি। ভগবান চাইলে মেরেই ফেলতে পারতেন, কিন্তু ভগবান সবসময় ভক্তের প্রভাবটাকেই জগতে প্রকাশিত করেন। তাই ভক্তের প্রভাব, অর্থাৎ এই একাদশীর প্রভাব তিনি এখানে দেখাতে চাইলেন। সঙ্গে সঙ্গে দিব্য কন্যা এইভাবে যখন অসুর ভস্মীভূত হয়ে গেলেন, সেই কন্যা হাত জোড়ো করে ভগবানের পাশে দাঁড়িয়ে রয়েছেন। ভগবান যখন ঘুম থেকে উঠলেন, চোখ খুললেন বিশ্রাম থেকে, সঙ্গে সঙ্গে দেখলেন যে হাত জোড়ো করে দাঁড়িয়ে রয়েছেন। এ কে? বিষ্ণু ভগবান বললেন, হে হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। অর্থাৎ ভগবান এই উৎপন্না কে বলছেন, সেই কন্যা ভগবানকে বলছেন, হে প্রভু, আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে আমি। আপনি যখন ঘুমিয়েছিলেন, এই দানব, এই মূঢ় দানব আপনাকে বধ করতে চেয়েছিল, আর আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে সঙ্গে সঙ্গে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশী রূপে উৎপন্ন হয়েছ। পরাশ্র শক্তি বিবিধৈব শ্রীয়াতে, অর্থাৎ আমার পরাশক্তি থেকে তুমি উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। তাই উৎপন্ন হয়েছ আমার থেকে উৎপন্না, আর তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। সঙ্গে সঙ্গে একাদশী বললেন, হে দেবেশ, আমি কি আর বর প্রার্থনা করব? আপনি তো সবকিছু এই জগতে দিয়ে রেখেছেন। তবুও প্রভু, আপনার কাছে এই প্রার্থনা, আমি যেন সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান আশীর্বাদ করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয়, এই বর প্রদান করুন। ভগবান বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা নিঃসন্দেহে পালন হবে, কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলেই মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। যেহেতু আমার প্রিয়, আমার নাম হরি, আর তুমি আমার প্রিয় অর্থাৎ হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। বুঝতে পারছেন? এই একাদশী ব্রত পালন করলে একাদশী কে কত আশীর্বাদ দিলেন, সেই একাদশী ব্রতর প্রভাবে আমরা লাভ করতে পারবো। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলেন। বলা হচ্ছে শাস্ত্রে, সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করে সে ধন্যাতি ধন্য হবেন। তাহলে বুঝতে পারলেন, এই হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহাত্ম্য, যে মূর দানবের কাহিনী আপনারা শুনলেন, একদম শাস্ত্র থেকে পড়ে পড়ে আপনাদেরকে শ্রবণ করানো। এইভাবেই একাদশী ব্রত উৎপন্ন হয়েছেন, এবং একাদশীকে স্বয়ং ভগবান তিনি ভবিষ্যৎবাণী করেছেন, যে তোমার এই ব্রত রাখবে নিষ্ঠাপূর্ণ ভাবে, ভক্তিপরায়ণ ভাবে এই ব্রত করবে, সে সমস্ত কিছু জীবনে লাভ করতে পারবে। তাই কেন আমরা দূরে থাকবো? কেন আমরা ভয় পাবো? কেন আমরা সংশয়ে থাকবো? কেন আমরা করব না? এটাই তো প্রশ্ন, না? সমস্ত সংশয় মুক্ত হন। সমস্ত যা যা সংশয় রয়েছে, যা যা চিন্তা রয়েছে, যা যা কিছু আপনার প্রশ্ন রয়েছে, আমাদেরকে বলুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে?
অবশ্যই নিচের নাম্বার আপনাদের প্রশ্ন পাঠান, অবশ্যই সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানানো হবে, বা কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান। ঠিক আছে? তো অবশ্যই এই একাদশী ব্রত করুন নিষ্ঠাপূর্ণভাবে। আর এই একাদশীর দিনে অবশ্যই ভাগবত বা গীতা শ্রবণ করুন। এই ভাগবত শ্রবণ করতে বিনামূল্যে আমরা প্রতিদিন ভাগবত ক্লাস করছি। আপনারা এই ক্লাসে যুক্ত হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং যারা এই ভাগবতে পড়াশোনা করার মাধ্যমে পরীক্ষা আদি অংশগ্রহণ করছে, অনেক ভক্ত সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে, এবং সেখানে প্রাইজ দেওয়া হচ্ছে, আপনাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো প্রত্যেকে বিনামূল্যে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ পাঠান, আপনার নাম ঠিকানা এবং গ্রুপে যুক্ত হতে চান, আপনারা লিখে পাঠালে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দেব। ঠিক আছে? এইভাবে ভাগবত শ্রবণ করুন আপনারা। আর বিশেষ করে প্রত্যেকের নাম গোত্র অতি শীঘ্রই আপনারা প্রেরণ করুন। কেউ দেরি করবেন না, নিচে কমেন্ট বক্সে অবশ্যই পাঠাবেন। ঠিক আছে? নাম গোত্র এবং পরিবারের আরো যদি আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা ভগবানকে জানাতে চান সেটাও পাঠান, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো, পুজো দেওয়া হবে। ঠিক আছে? আর এই একাদশীর সাথে সাথে পালন সময় মতো করবেন। এই একাদশী পালন করবেন 27 তারিখ। পশ্চিমবাংলায় যারা রয়েছেন এবং বাইরে যারা যারা রয়েছেন, যারা নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ইউপি, দিল্লি, উধমপুর, মুম্বাই, আহমেদাবাদ, এই সমস্ত জায়গায়, আবারও বলছি মনে রাখবেন, এই সমস্ত জায়গায় 26শে নভেম্বর এই উৎপন্ন একাদশী পালন করবে। ঠিক আছে? সকলে কিন্তু মনে রাখবেন। এই একাদশী পালন হবে মায়াপুর 5টা 59 থেকে 6টা 26-এর মধ্যে, বাংলাদেশে ঢাকা 6টা 22 থেকে 6টা 53-এর মধ্যে, চট্টগ্রাম 6টা 14 থেকে 6টা 53-এর মধ্যে, ইম্ফল 5টা 39 থেকে 6টা 26-এর মধ্যে, গুয়াহাটি আসাম 5টা 51 থেকে 6টা 26-এর মধ্যে, কলকাতা 5টা 57 থেকে 6টা 26-এর মধ্যে, পাটনা 6টা 05 থেকে 9টা 44-এর মধ্যে, কাঠমান্ডু 6টা 34 থেকে 6টা 41-এর মধ্যে, চেন্নাই 6টা 14 থেকে 6টা 26-এর মধ্যে, নাগপুর 10টা 29 থেকে নাগপুর 10টা 29-এর পরে, ত্রিবান্দাম 6টা 20 থেকে 6টা 26-এর মধ্যে, কলম্বো 6টা 05 থেকে 6টা 26-এর মধ্যে, ব্যাঙ্গালোর 6টা 24 থেকে 6টা 26-এর মধ্যে। এবং যারা 26 তারিখ একাদশী পালন করবেন তাদের জন্য 27 তারিখ পালন হবে, তাদেরগুলি বলা হচ্ছে মুম্বাই 6টা 29 থেকে 10টা 35-এর মধ্যে, আহমেদাবাদ 10টা 29 থেকে 10টা 38-এর মধ্যে, উধমপুর 10টা 29 থেকে 10টা 34-এর মধ্যে, মালয়েশিয়া 7টা 3 থেকে 8টা 35-53-এর মধ্যে তাদের পালন 28 তারিখে, 7টা 56 থেকে 9টা 53-এর মধ্যে, দোহা 7টা 56 থেকে 9টা 34-এর মধ্যে, বাহরাইন 7টা 56 থেকে 9টা 39-এর মধ্যে, দুবাই 8টা 56 থেকে 10টা 20-এর মধ্যে, পাকিস্তান 9টা 56 থেকে 10টা 14-এর মধ্যে, ওমান 8টা 56 থেকে 10টা 9-এর মধ্যে। এইভাবে আপনারা প্রত্যেক জায়গায় সময় মতো পালন করবেন। হরে কৃষ্ণা।